নমস্কার আমার প্রিয় দর্শক, শ্রোতাবৃন্দ ও সৎসঙ্গী গুরু ভাই বোনেরা। শ্রী শ্রী আচার্যদেবের ত্রিপুরা সফরের সময় ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চের পক্ষ থেকে সৎসঙ্গের বর্তমান শ্রী শ্রী আচার্যদেবের বিরুদ্ধে জেহাদ করার বিষয় সম্পর্কে আমি আবার এসেছি আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম এই বিষয়ে আমি আবার আসব আপনাদের সামনে, সেই জন্য আমি আপনাদের সামনে এলাম। এই ভিডিওর পরে আমি এই বিষয়ে আর একবার আপনাদের সামনে আমি আসব, মুখোমুখি হব আপনাদের। প্রত্যেকটি ভিডিওতে আমি বিশেষ বিশ্লেষণ করে দেখতে চাইছি সৎসঙ্গের বিশ্বজুড়ে 10 কোটির অধিক সৎসঙ্গীদের প্রাণপ্রিয় শ্রী শ্রী আচার্যদেবের বিরুদ্ধে এই অকারণ অপমান অশ্রদ্ধার ভিত্তি কোথায়। যুক্তিবাদীরা যেমন ধর্মীয় গুরু তথা ধর্মীয় খাতে রাষ্ট্র কর্তৃক জনতার করের টাকা ব্যয়ের বিরোধিতা করার এবং রাষ্ট্র থেকে ধর্মকে পৃথক করার দাবিকে শক্তিশালী করার জন্য জনগণের উদ্দেশ্যে আহ্বান জানান, ঠিক তেমনি সেই আহ্বান কতটা বেঠিক কতটা ভুল সেটাও যুক্তির ওপর দাঁড়িয়ে বিজ্ঞানের আশ্রয়ে আমরা সৎসঙ্গীরাও আলাপ আলোচনার মাধ্যমে জনগণের উদ্দেশ্যে তুলে ধরতে চাই। আমার দর্শক শ্রোতাবৃন্দ ও সৎসঙ্গী গুরু ভাই বোনেরা, আপনারা জানেন সৎসঙ্গের আচার্যদেব শ্রী শ্রী বাবাই দাদা ও শ্রী শ্রী অবিন দাদা ত্রিপুরায় গিয়েছিলেন সৎসঙ্গের সাংগঠনিক কাজের জন্য। তাদের সফর ছিল 11 থেকে 15 ফেব্রুয়ারি। এই সফরের সময় ত্রিপুরা সরকার সৎসঙ্গের আচার্যদেব শ্রী শ্রী বাবাই দাদা ও শ্রী শ্রী অবিন দাদাকে রাজ্যের অতিথি ঘোষণা করে। ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চ ত্রিপুরা সরকারের পক্ষ থেকে সৎসঙ্গের আচার্যদেব শ্রী শ্রী বাবাই দাদা ও শ্রী শ্রী অবিন দাদাকে রাজ্যের অতিথি ঘোষণা করার জন্য ত্রিপুরা সরকারের তীব্র বিরোধিতা করেন। ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চের পক্ষ থেকে ধর্মগুরু যখন রাষ্ট্রীয় অতিথি এই নামে একটা পোস্টার দেখলাম ফেসবুকে। সেখানে লেখা আছে, ধর্মীয় গুরু তথা ধর্মীয় খাতে রাষ্ট্র কর্তৃক জনতার করের টাকা ব্যয়ের বিরোধিতা করুন, রাষ্ট্র থেকে ধর্মকে পৃথক করার দাবিকে শক্তিশালী করুন। এই ছিল তাদের বয়ান। এর সঙ্গে গভর্নমেন্ট অফ ত্রিপুরা জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন পলিটিক্যাল ডিপার্টমেন্টের একটা মেমোরেন্ডাম ছাপানো আছে। ত্রিপুরা সরকারের সচিবালয়ের পক্ষ থেকে পাঠানো সেই মেমোরেন্ডামের সাবজেক্টে লেখা আছে, ভিজিট অফ শ্রী শ্রী অর্কদ্যুতি চক্রবর্তী আচার্যদেব অ্যান্ড শ্রী শ্রী অবিনেন্দ্রনাথ চক্রবর্তী সৎসঙ্গ, দেওঘর, ঝাড়খণ্ড ইন ত্রিপুরা। এরপরে লেখা আছে, দ্য আন্ডারসাইন্ড ইজ ডাইরেক্টেড টু ইনফর্ম অল কনসার্নড দ্যাট শ্রী শ্রী অর্কদ্যুতি চক্রবর্তী আচার্যদেব অ্যান্ড শ্রী শ্রী অবিনেন্দ্রনাথ চক্রবর্তী সৎসঙ্গ, দেওঘর, ঝাড়খণ্ড will visit Tripura from 11th to 15th February. এরপরে দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার, দ্য প্রোটোকল অফিসার, দ্য সেক্রেটারি, দ্য ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর ইত্যাদি রেসপেক্টেড অফিসারদের কিছু নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্যের অতিথিদের জন্য। এই নিয়ে ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চের গাত্রদাহ শুরু হয়ে যায়। তারা সৎসঙ্গের আচার্যদেবকে স্টেট গেস্ট বা রাজ্যের অতিথি ঘোষণা করার জন্য সরাসরি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। আসুন আমরা আলোচনা করে দেখি সরকার কি অন্যায় করেছে। কি অন্যায় করেছে? ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চের দাবি কী ছিল?
যুক্তিবাদীদের দাবি কি যুক্তিসঙ্গত? আসুন একটু আলোচনা করে দেখি। এই যে ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চ সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের প্রতিবাদ জানিয়েছে, এটা হচ্ছে সেই ঝিকে মেরে বউকে শেখানোর পুরনো প্রবাদের মতো। তারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করলেন, আসলে তাদের লক্ষ্য ছিল সৎসঙ্গের ওপর, সৎসঙ্গের আচার্যদেবের ওপর। তাই সৎসঙ্গ ও তার উপর গাত্রদাহ মেটানোর জন্যই সরকারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন তারা। আর সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করার অর্থ হলো সরকার একজন ধর্মীয় গুরুর পিছনে জনগণের করের টাকা খরচ করছেন, তাই এই প্রতিবাদ। আচ্ছা, যুক্তিবাদ বিকাশ মঞ্চ আপনাদের জিজ্ঞাস্য, কোনো ধর্মীয় গুরুকে সরকারের পক্ষ থেকে সরকারি টাকায় রাজ্যের অতিথি হিসেবে আমন্ত্রণ জানাতে সাংবিধানিক কোনো নিষেধাজ্ঞা আছে কি, যা সরকার লঙ্ঘন করেছে? যদি থাকে জানাবেন, আমি জানি না নিষেধাজ্ঞা আছে কি না। আর যদি নিষেধাজ্ঞা থাকেও, তাহলে সেই সাংবিধানিক নিষেধাজ্ঞা কি সঠিক? যদি সঠিক না হয়ে থাকে, তবে সেই সংবিধানের ধারা পরিবর্তন ও সংশোধন করার দরকার নেই কি? যদি নিষেধাজ্ঞা থেকে থাকে, তাহলে সেই নিষেধাজ্ঞার পিছনে নিখুঁত যুক্তি কী আছে বলবেন যুক্তিবাদ বিকাশ মঞ্চ? আর যদি নিষেধাজ্ঞা না থেকে থাকে, তাহলে সরকারি কাজে বাধা দান কি বৈধ ও নৈতিক? যদি মনে করে থাকেন সংবিধানে কোনো ধর্মীয় গুরুকে রাজ্যের কোষাগারের খরচায় ও রাজ্যের পক্ষ থেকে রাজ্যের অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো যাবে না, আর সেই বিষয়ে নিখুঁত বৈধ ও নৈতিক যুক্তি আছে, তাহলে সেই নিখুঁত বৈধ ও নৈতিক যুক্তির ওপর দাঁড়িয়ে জনমত সংগঠিত করুন। আর সেই নিখুঁত যুক্তিপূর্ণ নৈতিক ও বৈধ দাবি তুলুন কেন্দ্রীয় সরকারের কাছে পার্লামেন্টে প্রতিনিধি পাঠিয়ে। সেখানে বিল পাস করা, সংবিধান পরিবর্তন বা সংশোধন করুন, কিংবা নতুন ধারা যুক্ত করুন। আর যতদিন না তা হচ্ছে, ততদিন পর্যন্ত দয়া করে কাউকে, ভারতীয় কোনো নাগরিককে অন্যায় ও অমার্জিতভাবে প্রকাশ্যে অপমান করা থেকে বিরত থাকুন, নিজেদের সংযত রাখুন। আমার প্রশ্ন, রাজনৈতিক গুরুরা যদি আপনাদের কাছে অচ্যুত না হয়ে থাকেন, তাহলে ধর্মীয় গুরুরা আপনাদের কাছে অচ্যুত হয় কোন যুক্তিতে? বুঝিয়ে বলবেন? অপেক্ষায় থাকব। আপনারা ধর্মগুরু যখন রাষ্ট্রীয় অতিথি এই নামে যে পোস্টার প্রকাশ করেছেন, সেখানে লেখা আছে ধর্মীয় গুরু তথা ধর্মীয় খাতে রাষ্ট্র কর্তৃক জনতার করের টাকা ব্যয়ের বিরোধিতা করুন। আমার জিজ্ঞাসা আপনাদের কাছে, ধর্মগুরু ছাড়া রাষ্ট্রীয় অতিথি আর কেউ কি হতে পারেন? ধর্মীয় গুরু ছাড়া যদি অন্য কেউ রাষ্ট্র দ্বারা রাষ্ট্রীয় অতিথি হিসেবে ন্যায্য, স্বীকৃত, বিবেচ্য হয়ে থাকেন, তাহলে তারা কারা কারা রাষ্ট্রীয় অতিথি হওয়া উপযুক্ত মনে করেন? তাদের কেন উপযুক্ত মনে করেন তা যুক্তি দিয়ে বিশ্লেষণ করে বুঝিয়ে দেবেন জনগণকে। কারণ তারাও সেই জনগণের করের টাকা ব্যয়ে অতিথি হবেন। আর তারা যদি হতে পারেন, ধর্মীয় গুরুরা কেন, কোন যুক্তিতে রাজ্যের অতিথি হতে পারবেন না, সেটাও বুঝিয়ে বলবেন। আপনারা ভুলে যাবেন না, আপনাদের যদি সমর্থক থেকে থাকে ত্রিপুরা রাজ্যে, তাহলে 42 লক্ষ ত্রিপুরাবাসীর মধ্যে 15 লক্ষ সৎসঙ্গী, বাকি 27 লক্ষ আপনাদের রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক, কিংবা কোনো দলেরই নয় এমন অনেকেই হয়তো আছেন। আর বিরোধিতা কারা করবে? কেন বিরোধিতা করবে? আছে সেই জনমত আপনাদের পক্ষে? আছে সেই বিরোধিতার পক্ষে বলিষ্ঠ যুক্তি? যদি জনমত থেকে থাকে, তাহলে সেই জনমত কি উপর থেকে চাপিয়ে দেওয়া ছদ্ম জনমত, নাকি ওপেন ফোরামে খোলামেলা সুস্থ স্বাস্থ্যকর নিরপেক্ষ পরিবেশে জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে যুক্তিসিদ্ধ আলোচনার মাধ্যমে পারস্পরিক মত আদান প্রদানের মাধ্যমে আপনাদের দাবির পক্ষে দেশের বেশিরভাগ জনগণের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী জনমত কোনটা? সরকারিভাবে কোনো ধর্মগুরুকে স্টেট গেস্ট বা রাজ্যের অতিথি করার পক্ষে বা বিপক্ষে দেশের জনগণের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আন্দোলন সংগঠিত করুন, এবং প্রয়োজনে আপনারা এবং সবাই দেশের সর্বোচ্চ আইনের সাহায্যও নিতে পারেন, যাতে যে কেউ ইচ্ছাকৃতভাবে নিজেদের
স্বার্থ পূরণে ছদ্ম রাজনীতির সহায়তায় জনগণের একাংশকে কাজে লাগিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারেন, কাউকে অসম্মান করতে না পারেন, কারো ভাবমূর্তিতে কালিমা লেপন করতে না পারেন। এবার আসি ধর্মগুরু যখন রাষ্ট্রীয় অতিথি এই প্রসঙ্গে। সৎসঙ্গের আচার্যদেব ত্রিপুরা সরকার স্টেট গেস্ট অর্থাৎ রাজ্যের অতিথি ঘোষণা করেছেন। সৎসঙ্গের আচার্যদেবকে ত্রিপুরা সরকার রাজ্যের অতিথি ঘোষণা করেছেন। আর যুক্তিবাদ বিকাশ মঞ্চ শ্রী আচার্যদেবকে ধর্মগুরু স্ট্যাম্প লাগিয়ে কেন একজন ধর্মগুরুকে রাজ্যের অতিথি ঘোষণা করা হবে, কেন একজন ধর্মগুরুর পিছনে জনগণের করের টাকা খরচা করা হবে বলে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার ছলে সৎসঙ্গের শ্রী আচার্যদেবকে অপমান করেছেন ও তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। আমার জিজ্ঞাসা আপনাদের, ত্রিপুরা সরকার কি সৎসঙ্গের শ্রী আচার্যদেবকে কোনো ধর্মগুরু আখ্যা দিয়েছিলেন, বা ধর্মগুরু আখ্যা দিয়ে তাকে রাজ্যে স্বাগত জানিয়েছেন? আপনাদের কি জানা ছিল যে সরকারি মেমোরেন্ডামে 2 নম্বর পয়েন্টে কী লেখা আছে বা কী লেখা ছিল? লেখা ছিল, দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড দ্য শ্রী অর্কদ্যুতি চক্রবর্তী, দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড দ্যাট শ্রী অর্কদ্যুতি চক্রবর্তী আচার্যদেব অ্যান্ড শ্রী অবিনেন্দ্রনাথ চক্রবর্তী সৎসং দেওঘর ঝাড়খণ্ড will be treated as state guest during their visit to ত্রিপুরা। এর মানে কি নিশ্চয়ই যুক্তিবাদ বিকাশ মঞ্চ জানেন, তবুও আলোচনার সুবিধার্থে একবার বাংলা করলে কি দাঁড়ায় দেখে নিই। এই নোটিশের বাংলা হলো, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে শ্রী অর্কদ্যুতি চক্রবর্তী আচার্যদেব এবং শ্রী অবনীন্দ্রনাথ চক্রবর্তী সৎসং দেওঘর ঝাড়খণ্ড তাঁদের ত্রিপুরা সফরের সময়, কি বলছে এখানে, তাঁদের ত্রিপুরা সফরের সময় তাদের রাষ্ট্রীয় অতিথি হিসাবে গণ্য করা হবে। উইল বি ট্রিটেড অ্যাজ স্টেট গেস্টস ডিউরিং দেয়ার ভিজিট টু ত্রিপুরা। এখন যুক্তিবাদীদের উদ্দেশ্যে আমার জিজ্ঞাসা, এখানে সরকারি নোটিশেরও কোথাও কি এমন কথা লেখা আছে যে ত্রিপুরা সরকারের আমন্ত্রণে সৎসঙ্গে শ্রী আচার্যদেব ত্রিপুরা রাজ্য সফরে গেছেন? লেখা আছে কি নোটিশের কোথাও ত্রিপুরা সরকার সৎসঙ্গের শ্রী আচার্যদেব অর্কদ্যুতি চক্রবর্তীকে এবং শ্রী অবিনেন্দ্রনাথ চক্রবর্তীকে রাজ্যের অতিথি হিসেবে রাজ্যে আসার জন্য বিশেষ মর্যাদায় রাজ্যে আমন্ত্রণ জানিয়েছেন? না, নেই, এমন কথা কোথাও লেখা নেই। লেখা আছে তাদের ত্রিপুরা সফরের সময় তাদের রাষ্ট্রীয় অতিথি হিসাবে গণ্য করা হবে। অর্থাৎ এই তাদের ত্রিপুরা সফরের সময়, এই কথার অর্থ সৎসঙ্গের আচার্যদেবের নিজস্ব সফর ছিল এটা। সৎসঙ্গের আচার্যদেব হিসেবে সৎসঙ্গের সাংগঠনিক কাজের জন্য সফর ছিল 11 থেকে 15 ফেব্রুয়ারি। সরকারি কোনো সফর ছিল না। ত্রিপুরা সরকারের রাজ্যের অতিথি হিসেবে গণ্য করার সঙ্গে সৎসঙ্গের আচার্যদেবের এই সফরের কোনো সম্পর্ক ছিল না বা নেইও। এই সফর ছিল সম্পূর্ণ সৎসঙ্গ প্রতিষ্ঠানের আচার্যদেবের পূর্ব নির্দিষ্ট সাংগঠনিক সফর। এই সৎসঙ্গ অফিসিয়াল সফরের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। শুধু একটা প্রকৃত ভদ্র, সভ্য, শিক্ষিত, রুচিশীল সরকারের সৌজন্যবোধের পরিচয় ছিল এই ঘোষণা। বিশ্বজুড়ে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন ইত্যাদি ইত্যাদি সমস্ত সম্প্রদায়ের 10 কোটির অধিক সৎসঙ্গীদের আচার্যদেবের ত্রিপুরা রাজ্যে তাঁদের সাংগঠনিক কাজের উদ্দেশ্যে আগমনের প্রতি ছিল সরকারি তরফে এই সম্মান। এছাড়া আর কিছুই ছিল না। সরকারি সিদ্ধান্তের সঙ্গে সৎসঙ্গের কোনো সম্পর্ক নেই। সৎসঙ্গ বলতে যায়নি ত্রিপুরা সরকারকে যে সৎসঙ্গের আচার্যদেবকে আচার্যদেবের সফরের সময় সরকারি তরফে রাজ্যের অতিথি ঘোষণা করা হোক। এটা সম্পূর্ণ সরকারি সিদ্ধান্ত।
আর একটা কথা বলি আপনাদের, সৎসঙ্গের বর্তমান শ্রী শ্রী আচার্যদেব অর্কদ্যুতি চক্রবর্তী ও শ্রী শ্রী অবনীন্দ্রনাথ চক্রবর্তী কি জনতার করের টাকা ব্যয়ে সরকারি ব্যবস্থা ভোগ করেছিলেন? খোঁজ নেবেন দয়া করে। একটা রাজ্যের প্রায় ৪২ লক্ষ জনগণের সরকার, তা সে যে দলেরই সরকার হোক না কেন, কোনো সরকার অসংস্কৃত সিদ্ধান্ত নিতে পারে না। সেটা প্রমাণ করেছে ত্রিপুরা সরকার। ত্রিপুরা সরকার মার্জিত আচরণ বিশিষ্ট শিষ্ট ভদ্র সভ্য সজ্জন উচ্চ সমাজভুক্ত মঙ্গলজনক সাধু সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন সৎসঙ্গের বর্তমান শ্রী শ্রী আচার্যদেব অর্কদ্যুতি চক্রবর্তী ও শ্রী শ্রী অবনীন্দ্রনাথ চক্রবর্তীকে স্টেট গেস্ট বা রাজ্যের অতিথি ঘোষণা করে। যুক্তিবাদ বিকাশ মঞ্চ আপনাদের জানিয়ে রাখি, এই ধরনের স্টেট গেস্ট বা রাজ্যের অতিথি ঘোষণার সিদ্ধান্ত আগামী দিনে যদি ত্রিপুরাতে আপনাদের পছন্দের সরকার আসে, তখন এই ধরনের মার্জিত আচরণ বিশিষ্ট শিষ্ট ভদ্র সভ্য সজ্জন উচ্চ সমাজভুক্ত মঙ্গলজনক সাধু সিদ্ধান্ত ত্রিপুরার প্রায় ১৫ লক্ষ সৎসঙ্গীর আচার্যদেবের জন্য নেবেন না। তাহলেই হয়ে গেল। আপনাদের পছন্দের সরকার দ্বারা শাসিত রাজ্য থেকে ধর্মকে একেবারে ছেঁটে ফেলে দেবেন যদি পারেন। এবার আসি আপনাদের বলা ধর্মীয় গুরু প্রসঙ্গে আলোচনায়। সৎসঙ্গের শ্রী শ্রী আচার্যদেব কোনো ধর্মীয় গুরু নন, ধর্মীয় গুরু ছিলেন না। তিনি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ, বৈষ্ণব ইত্যাদি ইত্যাদি কোনো বিশেষ ধর্মের প্রতিনিধিও নন। তার কোনো শিষ্য নেই। শ্রী আচার্যদেব বিশ্বজুড়ে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন ইত্যাদি ইত্যাদি প্রায় সমস্ত মতের সমস্ত সম্প্রদায়ের ১০ কোটির অধিক শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত মানুষের এবং সৎসঙ্গ প্রতিষ্ঠানের তিনি আচার্যদেব। সৎসঙ্গ কোনো বিশেষ মত বা বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না। সৎসঙ্গ বিশ্বের ৮০০ কোটি মানুষের প্রতিনিধিত্ব করে। আগে মূল বুঝুন, তারপর কোনো মন্তব্য করুন। সরকার কী সিদ্ধান্ত নেবে আর না নেবে সেটা সরকারের ব্যাপার। যে কোনো সরকারের সিদ্ধান্তের অকারণ বিরোধিতা করা আপনাদের মতন বিরোধীদের কাজ হয়ে দাঁড়িয়েছে। আপনারা যেন তেন প্রকারেণও সুযোগ পেলেই বিরোধিতার মাধ্যমে আপনাদের অস্তিত্বের জানান দিতে চান। তাতে বিরোধিতার পক্ষে যুক্তি থাকুক আর না থাকুক, আর যেখানে সেখানে অনধিকার হস্তক্ষেপ করে ধর্মের বিরুদ্ধতা করার জিগির তোলেন। কেন ভারতবর্ষের একজন অতীব ভদ্র সভ্য শান্ত আচারবান চরিত্রবান শৃঙ্খলিত মার্জিত রুচিশীল জ্ঞানী শিক্ষিত একজন নাগরিক এবং ভারতের সমস্ত রাজ্যের তথা বাংলাদেশ, নেপাল, ভুটান, বার্মা, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, বিশ্বজুড়ে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন ইত্যাদি ইত্যাদি সমস্ত সম্প্রদায়ের ১০ কোটির অধিক মানুষের যিনি আচার্যদেব, তাঁকে অপমান অশ্রদ্ধা করেন? সৎসঙ্গ আর ১০টা ধর্মীয় সংগঠনের মতো নয়। সৎসঙ্গের আদর্শ, সৎসঙ্গের লক্ষ্য, সৎসঙ্গের উদ্দেশ্য, সৎসঙ্গের নীতি প্রথমে বোঝার চেষ্টা করুন। অকারণ সব ঘেঁটে করে দেবেন না। চালে ডালে মিশিয়ে খিচুড়ি পাকিয়ে দেওয়ার মতো সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান ও কর্মকাণ্ডের সঙ্গে সৎসঙ্গের কর্মকাণ্ডকে খিচুড়ি পাকানোর চেষ্টা থেকে বিরত থাকুন। সৎসঙ্গ যে একটা সনাতন ধর্মীয় আন্দোলন, সৎসঙ্গের আদর্শ যে কোনো অলৌকিক ব্যাপারের উপর প্রতিষ্ঠিত নয়, বরং তা বিজ্ঞান সিদ্ধ এক জীবনসূত্র, ফর্মুলা। সৎসঙ্গের মূল আদর্শ যে ভালোবাসা দিয়ে শান্তি কেনা যায়, তা নিজের জীবন দিয়ে যিনি আচরণ করে করে আমাদের মনে করিয়ে দিচ্ছেন, তাকে অপমান অশ্রদ্ধা করার ধৃষ্টতা দেখান কেন? বিশ্বজুড়ে বিশৃঙ্খল উচ্ছৃঙ্খল কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই রিপুতাড়িত মানুষের দ্বারা উদ্ভূত ভয়ঙ্কর হিংসার যে অশান্তির মেঘ ঘনীভূত হয়েছে মনুষ্য সমাজে, তা থেকে কেমন করে মুক্ত থাকা যায়, দূরে থাকা যায়, সে সম্বন্ধে শ্রী ঠাকুরের শিক্ষায় আমাদের প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রমে শিক্ষা দিয়ে চলেছেন যিনি, তাকে কাঠগড়ে দাঁড় করান কোন শিক্ষার ওপর দাঁড়িয়ে? আমাকে প্রতিনিয়ত চেতনাবাহী স্মৃতিযুক্ত জীবন দান করো, সৎসঙ্গের এই নীতি যিনি বিশ্বজুড়ে ১০ কোটির অধিক মানুষকে শিক্ষা দিয়ে চলেছেন, যিনি সৎসঙ্গের প্রকৃত উদ্দেশ্য কী তা বিশ্বের সমস্ত মানুষকে নিজের জীবনের প্রতিটি মুহূর্ত দিয়ে আপ্রাণ শিখিয়ে চলেছেন। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রতিষ্ঠিত এক ও একমাত্র প্রতিষ্ঠান সৎসঙ্গ। সেই সৎসঙ্গের প্রকৃত উদ্দেশ্য যে মানুষকে সত্যিকারের মানুষ হিসাবে গড়ে তোলা, তা শিখিয়ে চলেছেন সমস্ত মানুষকে অতন্দ্র প্রহরীর মতন, যিনি তাকে আপনারা অপমান করেন।
কোন শিক্ষায়? শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দ্বারা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান সৎসঙ্গ কখনো যে বিশেষ সম্প্রদায়ে বিশ্বাস করে না, ধর্ম কখনো যে বহু হয় না, ধর্ম এক, এবং সপারিপার্শ্বিক জীবন বৃদ্ধির পথে এগিয়ে চলাই যে ধর্মের প্রধান লক্ষ্য, শ্রী ঠাকুরের এই কথা যিনি আমাদের প্রতি মুহূর্তে হাতে কলমে করে করিয়ে শিখিয়ে চলেছেন, তাকে আপনাদের অচ্ছুত মনে হয়? সমাজে আমাদের একজন সুপিতা, সুমাতা, সুসন্তান, সুভ্রাতা, সুবোন, সুবন্ধু, সুপ্রতিবেশী, সর্বোপরি একজন সুনাগরিক হয়ে ওঠার জন্য যিনি দিন রাত প্রাণপাত করছেন, সেই অপূর্ব শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক নিখুঁত সুন্দর মানুষটাকে আপনাদের আঘাত করতে, অপমান করতে বিন্দুমাত্র শিক্ষায় রুচিতে বাঁধল না? তাকে রাজ্যের অতিথি ঘোষণা করলে সেটা রাজ্যের কাছে ওটা অপরাধ। যিনি লক্ষ লক্ষ হতাশা ও অবসাদগ্রস্ত, কঠিন বিপদে, জটিল সমস্যায় জর্জরিত, প্রতিদিন প্রতিনিয়ত মানুষকে হতাশা ও অবসাদের বিরুদ্ধে, কঠিন বিপদ, জটিল সমস্যার বিরুদ্ধে সংগ্রাম করার, লড়াই করার, ঘুরে দাঁড়াবার, উঠে আসার তুক বলে দিচ্ছেন, ঘোর ঘন অন্ধকার জীবন মাঝে নিখুঁত পথ দেখিয়ে চলেছেন, অসীম শক্তি যোগাচ্ছেন, আশা জাগিয়ে উৎসাহী উদ্দীপিত করে তুলছেন, বিধ্বস্ত ক্ষতবিক্ষত অন্ধকার জীবন থেকে বের করে আনছেন লক্ষ লক্ষ তরুণ তরুণী, যুবক যুবতীকে প্রতিদিন প্রতি মুহূর্তে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করার শিক্ষা আপনাদের মহান করে তুলেছে। অথচ এই ক্ষমতা আপনাদের তিলমাত্র চরিত্রে জীবনে নেই। কেন একটা লোকের পিছনে তাদের আচার্যদেবকে মাথায় নিয়ে সারা বিশ্বের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ছুটছে, ছুটে ছুটে আসছে দেওঘরে? ভারত তথা বিশ্বের বিভিন্ন দেশ থেকে সেটা তলিয়ে দেখার ক্ষমতা আপনাদের নেই। অথচ দেশ জুড়ে হতাশা ও অবসাদগ্রস্ত, কঠিন বিপদে, জটিল সমস্যায় জর্জরিত কোটি কোটি মানুষের একটা মানুষকেও বাঁচাবার পথে, অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনার ক্ষমতা আপনাদের নেই, পথ আপনাদের জানা নেই। কিন্তু কথায় কথায় ধর্ম কথার অন্তর্নিহিত যে অর্থ, সে অর্থ না বুঝে ও প্রকৃত ধার্মিক ব্যক্তিকে না চিনে ধর্ম ধার্মিকের বুকে কুঠারাঘাত করে চলেছেন, মূলে আঘাত করে চলেছেন প্রতিনিয়ত। সত্যের বিরুদ্ধে, ন্যায়ের বিরুদ্ধে, সততার প্রতীকের বিরুদ্ধে, প্রকৃত শিক্ষা ও শিক্ষকের বিরুদ্ধে, প্রকৃত নেতার বিরুদ্ধে, তার প্রেম ভালোবাসার, হিংসার বিরুদ্ধে, হিংসার রাজনীতিতে, বদলার রাজনীতিতে সবাইকে উদ্দীপ্ত করে চলেছেন ফ্যাক্ট, যুক্তি ও বিজ্ঞানকে ব্যবহার করে। এটাকে বলে জেলাসি ও অজ্ঞানতা। এই জেলাসি ও কুশিক্ষার কারণেই আপনারা প্রেম ও ভালোবাসায় ভরা একজন অসাধারণ জ্ঞানের অধিকারী, প্রকৃত দেশরত্ন, দেশের প্রকৃত সুসন্তানকে চিনতে পারেন না আপনাদের সংকীর্ণ নীচ ও ছোট মানসিকতার জন্য। কথায় আছে রতনে রতন চেনে, তাই কথায় কথায় যেখানে সেখানে বিরোধিতা করার জন্য চিরবির করে ওঠে মন প্রাণ আপনাদের। এইভাবে অনধিকার চর্চা করে অস্তিত্ব টিকিয়ে রাখা যায় না। দ্য গ্রেটেস্ট ফেনোমেনন অফ দ্য ওয়ার্ল্ড, দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার ইন দ্য ওয়ার্ল্ড, দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট পলিটিশিয়ান অ্যান্ড দ্য গ্রেটেস্ট স্পিরিচুয়াল লিডার ইন দ্য সেম বডি, বিশ্বের সর্বশ্রেষ্ঠ ঘটনা, সর্বশ্রেষ্ঠ বিস্ময়, একই সঙ্গে একই দেহে অবস্থিত বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ ও সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক নেতা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি বলেছেন, তুমি যেমনতর প্রকৃত হবে, প্রকৃতি তোমাকে তেমনতর উপাধি নিশ্চয়ই দেবেন, নিজের ভিতরে তেমন অধিকারও দেবেন। ইহা নিত্য প্রত্যক্ষ করছো, তবে আর চাইবে কি? প্রাণপণে প্রকৃত হবার চেষ্টা করো। পড়ে পাশ না করলে কি ইউনিভার্সিটি কাউকে উপাধি দিয়ে থাকে? তাই যুক্তিবাদ বিকাশ মঞ্চ যুক্তি দিয়ে এবং তাদের প্রকৃতি দিয়ে বুঝিয়ে দিক তাদের বিরোধিতায় যুক্তি আছে এবং তারা প্রকৃত যুক্তিবাদী। আর যে কথাগুলি বললাম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সম্পর্কে, তার শ্রেষ্ঠ সংগঠন সৎসঙ্গ সম্পর্কে এবং শ্রী শ্রী ঠাকুরের বিশ্বজুড়ে 10 কোটির অধিক সমস্ত সম্প্রদায়ের দীক্ষিত মানুষের শ্রী আচার্যদের সম্পর্কে যা বললাম তা সত্য কি না তা দেখে যাবার জন্য এই ভিডিওর মাধ্যমে আমন্ত্রণ জানালাম আপনাদের। আসুন এসে দেখে যান সৎসঙ্গ আশ্রম ও আপনাদের দ্বারা অপমানিত আমাদের সৎসঙ্গীদের প্রেমময়, মধুময়, রূপময়, আলোময়, রসময় শ্রী আচার্যদেবকে এবং একটু কথা বলে যান তার সঙ্গে। আপনাদের অপেক্ষায় থাকব। আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে যুক্তিবাদ বিকাশ মঞ্চ যে ধর্মীয় গুরু প্রসঙ্গে যে বক্তব্য রেখেছেন,
যে পোস্টারে সেই ধর্মীয় গুরু প্রসঙ্গে আলোচনায় আসব। নমস্কার, জয় গুরু।